করা লাগবে না। যা করে আমি করবো। আস বলতেছি। ঠিক আছে। আস বাড়ির কাজের ছেলেটাকে আমি প্রায় লক্ষ্য করতেছি, এত সুন্দর করে কাজ গুছা গাছা করে, কোনো কিছু বলতে দেরি আর করতে দেরি নেই। আর যারা মেয়ে মানুষ ওরা ভালো কাজ পারে, অথচ ওই ছেলে যা পারে ছেলে হিসাবে একটা মেয়ে মানুষ এমন অসমান কাজ করতে পারবো না। কোনো কাজের কথা আমার বলতে হয় না, অথচ বাড়িতে যখন ঢুকছে ওরা আমি যে কাজের কথা বলছি যে এই কাজ করতে হবে, তার চেয়ে 10 গুণ বেশি কাজ করে। কখনো একবারও মুখ ফুটে বলে না যে ম্যাডাম আমার তো এই কাজ, এটা তো বাড়তি কাজ, এটা কেন করব, ওটা কেন করব। ছেলেটার ব্যবহার আচরণ দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর কাজ কামের প্রতি এত 100% মন দেওয়া করে, আমার কিছু বলাই লাগে না। তারপরে যে সেদিন কটা কাপড় চোপড় ভিজাইলাম আমি, অথচ ওটার মধ্যে একটু ছোট ছোট কটা পোশাক আমি ভিজেছিলাম, তাই বললাম এই কাপড়টা ধোয়া দরকার না, এটা আমি ধুম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এ বাড়িতে আমি থাকতে আপনি কাজ করবেন কে? পরে না করার পরও সুন্দরভাবে কাপড়টা ধুইয়া একবারে শুকাইয়া দিল। যাক, তাছাড়া ওই কিন্তু দেখতে শুনতে একেবারে কম না, চেহারাটা কত সুন্দর, একেবারে নায়কের মতন। ওর মতন এরকম সুন্দর চেহারা যদি আমার একটা দেবর থাকতো, তাহলে তো আমার কোনো টেনশনই ছিল না, ডাইনে বামে তাকান লাগতো না। যাই হোক, ওই তো বাজারে গেছে, কখন আসবো বলতে পারি না, এখনো না এসে পড়বো। বাজারে তো অনেক কিছু আনতে বলছিলাম, কি পাইলো না পাইলো, তো সুন্দরভাবে বাজারঘাট করতে। আরে দাঁড়া ধর, আমি ধরে নাম দেন আপনি যা যা দিচ্ছেন লিস্টে সব আনা হয়েছে নাকি? সব আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাক, বাজারটা আমার খুব পছন্দ হয়েছে। আর আচ্ছা তাহলে এটি পাখির ঘরে নিয়ে রেখে দিকে। হ্যাঁ, তোমার আর কষ্ট করা লাগবে না, যেহেতু সিঁড়ি বাই অনেক উপরে উঠছো, আমি বড় নিয়ে আসি। সমস্যা না, আমি দিয়ে পাখি দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ছেলেটার কাজের প্রতি এত মন, কোনো একটা কাজ আমরা হাত দিয়ে ধরতে দিব না। আমার কপালটা ভালো, কোন একটা ভালো কাজ করেছিলাম, ভাগ্য গুণে এত সুন্দর একটা ছেলে আমি পাইছি। সব দিক দিয়ে একেবারে হ্যালো, হ্যাঁ, তাহলে আর কিছু করতে হইব? এখন আর কিছু করা লাগবে না, তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে চারটা খাওয়া দাওয়া করো, একটু রেস্ট নাও। না মানে গোসলের আগে যদি কোনো কাম থাকতো তাহলে কইতেন, কইরা দিতাম। হ্যাঁ, এখন তো কোনো কাজ নেই, তারপর তুমি দেখো কি আছে না। আচ্ছা শোনো, তুমি আগে বসো তো, তোমার সাথে একটু গল্প করি আমি। আরে তোমার কতদিন বলছি যে তুমি নিচে বসবে না, তুমি উপরে বসো। না ওই মানে হয়েছে কি, মানে বাজার গেছিলাম তো ধুলাবালি। আচ্ছা থাক না, ধুলাবালি হয়েছে তাতে কি হয়েছে, এগুলো তো তুমিই পরিষ্কার করো, তুমিই তো ধো। আর তাছাড়া এখন কিন্তু তোমার আমি কাজের ছেলে পেলে মনে করি না, আমাদের ফ্যামিলি একজন মনে করি। কি যে কোন ম্যাডাম, আমি তো ফ্যামিলির, এই কাজের মানুষ কি ফ্যামিলির না? আচ্ছা এই যে সারাদিন এত কাজ করো তুমি, তোমার কি কষ্ট হয় না? এই যে একটা বলি যে এই কাজটা করার দরকার নেই, হুদেই তুমি বানায় বানা সংসার সব কাজকর্ম খুঁজে হুটা বাই করো। ম্যাডাম গরিব মানুষের আল্লাহ দুনিয়া পাঠাইছিল কষ্ট করার লেগা, এই কষ্টই যদি না করলাম তাহলে কেষ্ট ডাইব করতে গিয়া। সেটাই আবার কয়জনে বুঝে। তবে তোমার এই চাল চলন সবকিছু দেখা আসলে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা এই যে অনেকদিন ধরে তুমি আমাদের বাসায় কাজ করতেছো, বাড়িতে তুমি সহজে যাও না কেন, ছুটি নাও না কেন? বাড়িতে তোমার বউ আছে না? হ্যাঁ ম্যাডাম, সরাফের কথা না, আমি আমার বিয়ে শাদী করছি না ম্যাডাম। গরিব মানুষ, ওই যে বাড়িতে একটা বোন আছে, ছোট বোনের বিয়ে দিতে হইব, ওর বিয়েটা দিলে তারপরে ওর পড়াশোনা করতেছে, তো পড়াশোনা শেষ হলো আর বিয়ে দিয়ে তারপরে মাইক হইছে বিয়ে করে। তুমি কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছো, এখন কিন্তু তোমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। যাই কে, অসুবিধা নেই, আগে বোনের বিয়ে দিয়ে নেই, বাপ নাই, একটা বোন আছে গার্জিয়ান, তা আমি। তারপরও
এতটা বছরে এইভাবে একা একা থাকতে কষ্ট হয় না? না আমার তো কোনো কষ্ট নেই, এই যে আপনার বাড়িতে আছি, কাজ করতেছি, খাইতেছি, টাকা দিতেছেন, বাড়ির পাঠাইতেছি, কিসের কষ্ট? কষ্টটা হইব করতো, কারণ কষ্টটা তো তুমি কখনো বুঝো নেই। আমার মনে হয় তোমার এইসব বিষয়ে তো ধারণা নাই, কারণ তুমি এসব কাজ কখনো করো নাই। এই যে দেখো, তোমার সাহেবের কথা কি বলবো, আমার সাথে সময় কাটায় মাত্র 2 মাস সংসার কইরা বিদেশে চলে গেল। কি যে কষ্ট হয়। আরে বেটা, তুই বিদেশে যাবি, যা। বিদেশের বাড়ি খুব কষ্ট ম্যাডাম, শুনছি আমি মানুষের কাছে, কইছে অনেকে। হ্যাঁ কষ্ট, যেই বিদেশে যায় তারও কষ্ট। আর আমি যে বউ হিসাবে থাকি, সবকিছু তো দেয়, যখন স্বামীটা কাছে পাই না, সেটা অনেক কষ্ট। হ্যাঁ পড়বো একসময়। হ্যাঁ পড়ুক, কিন্তু এতটা বছর আমি কিভাবে থাকি আসলে কি বলবো। আমার মনের মধ্যে অনেক কষ্ট হয়, যখন রাত হয় তখন আমি আর ঘুমাইতে পারি না। এত কষ্ট হয় যা তোমাকে বললে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি তো আমাদের বাড়ির সব সমস্যার সমাধান করো, জি ম্যাডাম। তবে আমার এই ছোট্ট সমস্যা কি সমাধান করতে পারো না? কোন ম্যাডাম, আমি সমাধান করে দেবো, কি করতে হবে কোন? তুমি যদি বুঝতা কি করতে হইতো, তাহলে তো এই শব্দটা তাড়াতাড়ি বলতে পারতাম না। কারণ ম্যাডাম আপনি আমার কোন যে কোনো কাজ, আমি তো কাজের মানুষ, আমি আমার যে কোনো কাজই তো করতে পারবো। হ্যাঁ। কোন আপনি করে দেবো আমি। তুমি কি আমার মনের কষ্টটা যেটা, এটা ভাগিদার হতে পারবা? মানে তোমার সাহেবের সাথে আমি যেটা করি, আমার খুব মন চেতাছে। নাই, আর বাইরের লোকটা আনতে পারি না। ম্যাডাম আমি যাই, আমার অন্য কাম আছে, আমার গোসল করতে হবে ম্যাডাম। দেখো সুজন, তুমি গোসল করবা ভালো কথা, তবে তোমাকে আমি যে প্রস্তাবটা দিছি একটু ভাইবা দেখো। তোমারই কিন্তু আমার মনে ধরেছে, অন্য কারো দিকে আমার নজরটা যায়নি, তোমার এই ভালো ভালো ব্যবহার আচরণের কারণে কিন্তু আমার মনে ধরছে। ম্যাডাম আমার স্যার দেন, আমি গোসলে যাবো, আমার কি করেন না, আমি ঠিক এটা আছে। এটা আমি পারবো না ম্যাডাম। এটা বাদে এমন অন্য কোনো কাম থাকলে আপনি আমার কই না, আমি করে দিন, আমি এই কাম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আগে তুমি গোসলে যাও, তারপর তোমার সাথে আবার কথা হবে। ঠিক আছে ম্যাডাম। গোসলে যাইবা না? যাও যাও, আমি দেখবো। তুমি যখন গোসল করবা, তোমার প্রতি যখন আমার মন টানছে, একবার হলো তো তোমার সাথে আমি থাকবো। যা দেখি গোসল করার আগে তুমি কিভাবে গোসল করতে পারো। Yes. ম্যাডাম আস, কি শুরু করছিস? হ্যাঁ, তোকে যে এত বললাম যে না, আমার কথাটা শোন, আমার কথাটা রাজি হ। এত কিছু বোঝানোর পরও তুই রাজি হইতেছিস না কেন? বেশি বাপ দেখাস? হ্যাঁ, বেশি বাপ দেখাস যে তুই একজন সতী। আচ্ছা মানলাম তুই একজন সতী, তুই কখনো এইসব কাজ করস নাই, কিন্তু আমি তো তোকে বলছি আমি এবারে ম্যাডাম, আমার কি কথার দাম নেই? আচ্ছা তো হ্যাঁ, তা আমি যে বলতেছি আমার সাথে এইসব কর, তুই তো এইসব কথা স্বীকার করতেছিস না। ওই যদি স্বীকার না করস, তোর কি হবে তুই জানোস? হ্যাঁ, তোর সাহেবের কাছে আমি ফোন দিয়ে বলবো যে কাজের ছেলেটা ভালো না, ওর চরিত্র ভালো না, ওই আমার সাথে জোর করে বেদবি করতে চেয়েছে। ম্যাডাম এডি তো মিছা কথা, আমি কি এডি করছি আপনার লাগে কোন? করস না, কিন্তু আমি ঠিক না। আমি বলবো বলবো আর তোরে যে এই বাড়ির থেকে, কাজের থেকে বের করে দেবে তা না, তোর একবারে বের করে দেওয়ার সাথে সাথে তোর পুলিশের কাছে দিব। আমি জীবনে এই কাজ করছি না ম্যাডাম, আমার ছাইরা দেন ম্যাডাম। আমি তো বলতেছি তোকে ছাইরা দেব, তবে আমার কথাটা শোন। দেখ, আমার কথা যদি একবার তুই শোনস, তাইলে কিন্তু তুইও মজা পাবি, আমিও মজা পাবো। তো সাপ জানতে পারলো না। ওই দেখ, আমার কি কোনো অংশ কম আছে? হ্যাঁ, ম্যাডাম ওটা ডাইকে রাখেন। ডাইকে রাখবো। তোর যখন মনে চায় না, আজকে তোকে আমি বুঝিয়ে দেবো যে কত মজা। তোর কিছু করা লাগবে না, যা করার আমি কর। আস বলতেছি, ঠিক আছে। আস। ম্যাডাম কামড়া কিন্তু ঠিক হলো না ম্যাডাম, আমি জীবনে কোনদিন এই কাম করছি না। এই একদম চুপ, নাকা কান্না করবি না। কোনটা ঠিক হইলো কোনটা ঠিক হইলো না তোর কাছে কি আমার শিখতে হবে নাকি? যা, কাজ হয়েছে, এখন আবার যা গোসল করবে, যা। আর শোন, গোসল টোসল করে রাত্রে কিন্তু আমার পাশে ঘুমাবি।
করতাম না আমি। কিভাবে পারাতে হয় সেটা আমার জানা আছে। এখন যেহেতু এটার মজা বুঝছো, এইটার পানি তো তোমার খাওয়াই লাগবে। এখন আর একা একা থাকতে পারবা না। যাই হোক, আমি ওই যাই একটু ফ্রেশ ট্রেশ হই, যেহেতু গোসলখানার সুযোগ পাই আর একবার গোসলখানার মধ্যে দৌড়াবো। ওরে বাপরে বাপ, কিভাবে বললো, হ্যাঁ, যেন আমি এসব কখনো করিনি এটা সেটা। কিন্তু ওই যেভাবে আমার ধরছে, পুরো 1 ঘন্টা আমার সময় দিছে, কি যে মজাটা দিছে আমি তো বলতেই পারতাছি না। যাই হোক, এখন গোসলখানা যাই, সুযোগ পেলে ওরা আবার যাইতে ধরুন।